আসসালামু আলাইকুম। আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সজনে ডাঁটা ও ডাল দিয়ে দারুণ একটা রেসিপি। সজনে ডাঁটা তো বিভিন্নভাবে খেয়েছেন, তবে আজকে আমার এই রেসিপি ফলো করে যখন বাসায় সজনে ডাঁটা রান্না করবেন দেখবেন ভাত একটু বেশিই লাগবে। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, এখানে নিয়েছি সজনে ডাঁটা। আমি এই ডাঁটাগুলো ফ্রিজে রেখেছিলাম, এই জন্য মাঝখান থেকে কেটে আমি রেখে দিয়েছিলাম। এভাবে কিন্তু ফ্রিজে রাখলে বেশ কিছুদিন ভালো থাকে। একটা পলি ব্যাগে খুব ভালো করে এটা বেঁধে তারপর রাখতে হবে। তো দেখতেই পেলেন আমি কেমন মোটা রেখেছি, এটা প্রায় 1 ইঞ্চি সাইজ হবে মোটা আছে। এই ডাঁটাগুলো এবার ছোট ছোট করে কেটে ছিলে নেব। আর এদিকে নিয়েছি হাফ কাপ পরিমাণে মসুর ডাল। এখানে একটু আগে ভিজে রেখেছিলাম, এতে করে কিন্তু ফুলে উঠবে, সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না তখন। তো এদিকে মসুর ডাল যে পরিমাণে নিয়েছি তার ডাবল নিয়েছি পানি নেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে এটা এবার সেদ্ধ করতে দিয়ে দেবো। তো আমি প্রেশার কুকার ব্যবহার করছি, আপনারা কিন্তু চাইলে চুলাতেও দিতে পারেন। তবে ডাল আর সজনে ডাঁটা একসাথে রান্না করা যাবে না, তখন কিন্তু সজনে ডাঁটা সেদ্ধ হয়ে যাবে আর ডাল সেদ্ধ হবে না। এই জন্য কিন্তু আমি আগেই ডালটা সেদ্ধ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ডাল সেদ্ধ করা হয়ে গেছে। তো সেদ্ধ করার পরে আমার মনে হলো যে সজনে ডাঁটার তুলনায় ডাল অনেক বেশি হয়ে যাবে, এই জন্য আমি এখান থেকে কিছু ডাল উঠিয়ে রাখছি। আমি এখানে সজনে ডাঁটা নিয়েছিলাম হাফ কেজি পরিমাণে। এইদিকে সজনে ডাঁটাও খুব ভালো করে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি এটা কেমন সাইজ করে কেটে নিয়েছি, অনেক বেশি বড়ও করিনি আবার অনেক বেশি ছোটও করিনি। এবার মশলাপাতি দিয়ে আমি সজনে ডাঁটা আর ডাল মাখিয়ে নেব। এই রান্না কিন্তু কষিয়ে রান্না করলে খেতে খুব একটা ভালো লাগে না, এটা টেস্ট বেশি আসে এইভাবে মাখিয়ে দিয়ে রান্না করলেই। তো দেখতেই পেলেন আমি ডালের মধ্যে নিয়ে নিলাম পরিষ্কার করে রাখা সজনে ডাঁটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম ডিপ করা কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো ডিপ করা ছিল আমার, সেটা ব্যবহার করছি এখানে 4-5টি কাঁচামরিচ হবে মাঝখান থেকে ফালি করা। এরপরে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে আছে উঁচু করে 1 চামচ পরিমাণে। তারপরে আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। এবার খুব ভালো করে এই ডালের সাথে সজনে ডাঁটাগুলো মেশাতে হবে। আপনারা কিন্তু এখানে আদা রসুনের পরিমাণটা একটু বুঝে দিবেন, এই রান্নায় কিন্তু আদা রসুনের পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে না। তো খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে আমি এটা মিশিয়ে নিয়েছি। এবার পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এখানে ডাঁটাগুলো যেন একটু ডুবে থাকে এই পর্যায়ে পানি দিতে হবে। পানির পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন, না হলে ডাঁটা অতিরিক্ত নরম হয়ে যাবে আর খেতে তখন ভালো লাগবে না। তো আমি চুলায় দিয়ে দিলাম আর এই পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে তেল। আমি তেলটা পরে ব্যবহার করব, এই জন্য এখানে কিন্তু খুব কম পরিমাণে তেল দিলাম। আর এই রান্নায় কিন্তু এখন পেঁয়াজটা ব্যবহার করা যাবে না। তো চুলায় দেওয়ার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বলক চলে এসেছে। এইটা এবার নেড়েচেড়ে মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন পানি একেবারেই শুকিয়ে গেছে। ঝোলটা আপনারা যেমন খেতে চান, এই রান্নায় কিন্তু ঝোল বেশি রাখলেও খেতে ভালো লাগে, আবার একদম শুকিয়ে ফেলবেন না। তো আমি একেবারে অনেক বেশি ঝোল রাখিনি, আবার অনেক কমিয়ে ফেলিনি। তো এবার সাইডে রেখে দিলাম আর এদিকে একটা বাগার দেব, এই জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। এরপরে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি করা। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে থেতো করা রসুন দিতে পারেন। আমি এই রান্নাটায় রসুন পছন্দ করি না, আবার অনেকে বাগারে রসুন দেন, মানে রসুনটার ফ্লেভার পছন্দ করেন তারা কিন্তু দিতে পারেন, খেতে তখনও ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণে গোটা জিরে। এবার এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন প্রায় বেরেস্তা কালার হয়ে গেছে, এই পর্যায়ে আমি বাগার দিয়ে নিচ্ছি। এবার আবারও সজনে ডাঁটার মধ্যে সেই পেঁয়াজ ভাজাটা এবার দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নেব। এই সময় কিন্তু অতিরিক্ত জাল করা যাবে না, প্রায় 1-2 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। এবার ঠান্ডা হওয়ার পরে ফিরে আসছি। আর এইটা গরম ভাতের সাথে গরম গরম খাওয়ার মজাই আলাদা। আপনারা যারা এভাবে ডাল দিয়ে সজনে ডাঁটা খেয়েছেন তারা তো জানেন এটার স্বাদ কেমন। তো আজকে এই পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ।